জন্মের পর নিজের বাবা সোহেল নিয়াজি রানাকে দেখার সুযোগ পায়নি শিশু শান নিয়াজি। তাই বাবাকে ফিরে পেতে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয় এই শিশুটি। আমি 5 মাসে ছিলাম, সেখান থেকে আমার বাবা নিখোঁজ। আমি কখনো আমার বাবাকে বাস্তবে দেখিনি, তো আমি চাই যে আমার বাবা ফিরে আসুক। আমি ছোটবেলা থেকে ভিডিও আর পিকচার দেখি, আমি বাবার পিকচার আর ভিডিও দেখে আমি বড় হয়েছি, বাস্তবে কখনো দেখিনি। শুধু শান ই নয়, স্বজনকে ফিরে পেতে ট্রাইব্যুনালে হাজির হয়েছে গুম হওয়া পরিবারের সদস্যরা। তাদের কারো ভাই, কারো সন্তান, কারো বা স্বামী হয়েছেন গুমের শিকার। 2020 সালে 4 তারিখে সে ব্যবসার উদ্দেশ্যে বাইরে যায়। পরে কিছু সাদাপোশাকধারী লোক তাকে তুলে নিয়ে যায়। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমার যিনি ভাই হারাইছে ওনার নাম আমিনুল ইসলাম লিটন। ওনাকে টপখানা রোড থেকে র্যাপে নিয়ে যায়, র্যাপ ধরে নিয়ে যায়, ওনাকে 2011 সালে নিয়ে যায়। বুধবার গুমের অভিযোগে ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে 11টি। আওয়ামী লীগের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় তাদের। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, বেনজির আহমেদ সহ সাবেক মন্ত্রী, এমপি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। তবে গুমের ঘটনা তদন্তে গঠিত 5 সদস্যের কমিশনের প্রতি অনাস্থা জানিয়েছেন পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায় বিচারের প্রত্যাশা জানান তারা। আমরা তাদের কাছে কয়েকটা জিনিস বলছিলাম যে আপনারা আয়নাগর নামে যে শুনছেন, আয়নাগরটা উন্মোচন করার জন্য, আয়নাগর যে উন্মোচন, আয়নাগরটা কতগুলো আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে। তারা বলল যে আয়নাগর উন্মুক্ত করার মতো তাদের কাছে কোনো ক্ষমতা দেওয়া হয় নাই। দ্বিতীয় নাম্বার, আমরা তাদের কাছে প্রশ্ন করছিলাম যে যারা করাপশন করছে, যারা অপরাধী, তারা তো দেশ থেকে পালিয়ে যাচ্ছে। আপনারা যদি তারা দেশে থেকে চলে যায় তাহলে আপনারা বিচার করবেন কার? বলে যে তাদেরকে আটকায় রাখার মতো ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় নাই। আমরা এখানে এখন স্বস্তি পাচ্ছি এটাই যে আমরা এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আমাদের যে অবস্থাটার সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমরা এখানে একটা বিচার পাবো। এদিকে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন গুমের শিকার হওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। জানান, আটকে রেখে 6 মাস ধরে চালানো হয় নির্মম নির্যাতন। আমাকে 6 মাস 3 দিন রাখা হয়। এই 6 মাস 3 দিন অমানবিক নির্যাতন করা হয়েছে আমার প্রতি। এগুলো আমি একাধিকবার বলেছি। তবে একটা জিনিস কি, গুমের বর্ণনাগুলো সব জায়গায় একই, সেম। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, গুম যে হয়, শুধু গুমের এই শাস্তিটা সে ভোগ করে বিষয়টা তা না। এটা এমন একটা বিষয়, গুমের বিষয়টা কিন্তু তার ফ্যামিলি, যে গুম হয় তার ফ্যামিলির প্রত্যেকটি সদস্য এই শাস্তিটা ভোগ করে। গুমের অভিযোগ বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনি কোনো বাধা নেই বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কিন্তু সংজ্ঞায়িত আছে যে কি কি জিনিসের বিচার এখানে করা যাবে। তার মধ্যে একটা হচ্ছে যুদ্ধাপরাধ, একটা হচ্ছে গণহত্যা, একটা হচ্ছে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি। এরকম তালিকা অনেক লম্বা আছে। তো এই ধরনের যে কোনো অপরাধী যদি বাংলাদেশে সংগঠিত হয়, কোনো ভিকটিম এসে এইখানে বিচারের জন্য আসতে পারেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত এবং প্রসিকিউশন টিম যদি মনে করে যে এটা ঘটেছে, তাহলে এই ট্রাইব্যুনালে সেটা বিচারের জন্য উপস্থাপন করতে পারবেন। সেই হিসাবে এই যেগুলো গুমের ঘটনা হয়েছে, জোরপূর্বক আটকে রাখা হয়েছে, বা আদার অ্যাক্টস আন্ডার ইন্টারন্যাশনাল ল, আদার ক্রাইমস আন্ডার ইন্টারন্যাশনাল ল, এরকম সংজ্ঞার মধ্যে যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুরিসডিকশন আছে। কিন্তু সেগুলো বিচারের জন্য যথার্থ হবে কিনা সেটা পর্যালোচনার পরে, তদন্তের পরেই বলা যাবে। তবে এখানে আসা যাবে, এটা আপনাদেরকে আমরা জানাচ্ছি। সব আয়নাঘর বা গোপন বন্দিশালা খুঁজে বের করার দাবি জানায় ভুক্তভোগী পরিবারগুলো। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।